হ্যালো গাইস, আমি পাপিয়া শুরু করছি আবারও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি বাটার তন্দুর। তো বাটার তন্দুর বানাতে গেলে আমি এখানে নিয়েছি 250 ml দুধ, যেটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আমি ঈষৎ উষ্ণ গরম করে নিচ্ছি। দেখো আমার কিন্তু দুধ গরম হয়ে গেছে, আমি কিন্তু আঙুল ডুবিয়ে রাখছি, সেরকম গরম আমি ইউজ করছি। আমি এখানে ইউজ করছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটাকে কিন্তু আমি ভালো করে গুলিয়ে দিচ্ছি যাতে দুধের সাথে মিশে যায়। দেখো আমি এখানে ইউজ করছি 1 টেবিল স্পুন মতো ইস্টার্ন ইস্টটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোথাও না ডেলা থাকে। এই ইস্ট মেশানোটাই হচ্ছে সবথেকে বড় কাজ, যেটাতে আমাদের তন্দুরি রুটিটাকে ফুলতে সাহায্য করবে। চলো আমার মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের উপরেই বসিয়ে রেখে দিলাম। একে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া আমাদের তন্দুরি রুটি ভালো হবে না। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার ইস্টটা কতটা ফুলে গেছে, দেখতে পাচ্ছ? দেখো আমি এখানে ডো বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম মতো ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এমনি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ময়দার সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার আমি একটু মাঝখানে গর্ত করে আমার দুধ আর ইস্ট যেটা মেশানো ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ময়দার সাথে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, যেটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ওই বাটিটাতে আমি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দেখো আমি একটু কিচেন স্ল্যাপের ওপর হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে। এবার আমি ময়দার ডোটাকে দিয়ে কিচেন স্ল্যাবের ওপর ভালো করে ম্যাসাজ করে দেবো ময়দাটাকে। দেখো ঠিক আমি এইভাবে টেনে টেনে ময়দাটাকে ম্যাসাজ করে করে মেখে নিচ্ছি। একটা স্টিকি ডো বানিয়ে নিচ্ছি আমরা। দেখো আমরা কিচেন স্ল্যাবের উপর সামান্য সাদা তেল দিয়ে আমরা এটাকে কিন্তু একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যায়। দেখো আমাদের কিন্তু একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা এরকম রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি যেখানে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি ডোটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি 2 ঘন্টা গরম জায়গায়। দেখো আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখো কতটা বাবল হয়েছে। দেখো আমি পাঞ্চ মেরে মেরে এগুলোকে কমিয়ে নিচ্ছি। দেখো এগুলোকে আমি আবার কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিই। দেখো আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি ফোল্ড করে করে। দেখো আমার ঠাসা হয়ে গেছে ভালো করে। আমি এবার লেচি কেটে নিচ্ছি। দেখো আমি কিন্তু বড় বড় করে লেচি কেটে নিয়েছি, কারণ তন্দুরি রুটি একটু বড় হয়। আমি এখানে টোটাল 12টা লেচি করে নিয়েছি। আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। যে দিকটা আমি জল দিয়েছিলাম সেই দিকটা নিচের দিকে রেখেছি, দিয়ে আমি রুটিটাকে একদম লো ফ্লেমে হতে দেব। দেখো আমার রুটিগুলো কিন্তু বাবলের মতো ফুলতে শুরু করেছে। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে তাওয়া উল্টে দিয়ে আমি রুটিগুলোকে শিখে দিচ্ছি। দেখো আমার কিন্তু সেঁকা হয়ে গেছে। আমি একটা টঙের সাহায্যে রুটিটাকে তুলে নিচ্ছি। দেখো ঠিক এরকম হয়েছে। আমি রুটির মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। চলো আমি এইভাবে সব রুটিগুলো বানিয়ে নিচ্ছি।
সব বানিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো আমাদের সব রেডি হয়ে গেছে তন্দুরি রুটি, দেখে নাও। চলো টাটা।